আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। দেখতে পারছো পাখিগুলোকে? অনেকগুলো পাখি কিন্তু এখানে আছে। দেখো 4 থেকে 5টা পাখি এই সাইডে, আরও এই সাইড দিয়ে আরও অনেকগুলো পাখি। ছেলেকে যখন বাসে তুলে ঘরে ফিরলাম তো আমি আওয়াজ শুনছিলাম। তো আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি যেহেতু আমার এক চিলতে বারান্দাতে একটু চাল আর একটু জল রাখি, সেখানে ওই জল আর চাল খাওয়ার জন্য কিন্তু প্রচুর পাখির ভিড় হয়। তো বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি কোনো দিনও। তো আজকে আমি যখন আবার চালটা পাল্টে দিয়ে একটু পরে গেলাম, দেখলাম এই অবস্থা। দেখো কত ভালো লাগছে, কত পাখি এসেছে। তো এটার জন্যই কিন্তু চালটা আমার রাখা, আর এটা তোমাদেরকে দেখাতে পেরে আমি খুব খুশি আজকে। তো খুব ভালো লাগছিল। আমি চুপ করে জুম করে তোমাদের জন্য এই ভিডিওটা তুললাম, আমার নিজের জন্য তুললাম, আমারও ভীষণ ভালো লাগে। এই দেখো কত পাখি এসেছে। ঠিক ওই ঝাড় গাছটা যে আছে, পাতা পাহাড়টার নিচেই কিন্তু বাড়িটা আছে। আর দেখতে পাচ্ছো কত পাখি এসেছে এখানে ওই চালটা খাওয়ার জন্য। আর আমার এত ভালো লাগছিল দেখতে, তাই আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা করলাম। খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর চড়াই পাখি, কিচিরমিচির আওয়াজ। আমি সাউন্ডটাও দিতাম, বাট এত গাড়ি যাচ্ছিল যে আমি আর সাউন্ডটা দিলাম না। দেখো কত ভিড় করে এসেছে আমার বারান্দায় এতগুলো পাখি, খুব ভালো লাগে। আর দুদিন ধরে যা বৃষ্টি দিচ্ছে আর কিন্তু ভালো লাগে না, কারণ একটা লিমিট থাকে। এখন শীতের দিন এত বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে না। ভাবছিলাম রোদ উঠলে বাগানটাকে ঠিক করব, আমার মানে এই বারান্দার গাছগুলোকে ঠিকঠাক করব, কিন্তু রোদ যদি না ওঠে না, কিছুই ভালো লাগে না। কারণ রোদের পাওয়ারটাতে না একটা এনার্জি পাই, কিন্তু এত বৃষ্টি থাকলে হ্যাঁ একটা দিন ঠিক আছে, তারপরে আর ভালো লাগে না। তো এই পাখিগুলোকে সকাল সকাল দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। আর বৃষ্টির দিনে কিন্তু অন্য কিছু ভালো লাগে না, মনে হয় ঘরে বসে থাকি, ঘুমিয়ে থাকি, বা কিছু খাই, কিছু বানাই, কিছু খাই। তো এর জন্যই ভাবলাম যে কালকে সন্ধ্যার সময় ছেলেকে বললাম কি খাবি, ছেলে বললো মোমো। তো মোমো এখন বাইরের থেকে আনা তো পসিবল না, আর সেটা অতটা হেলদিও হবে না, তাই বাড়িতেই সব কিছু কেটে কুটে বানিয়ে নিলাম আটার মোমো। আর ছেলেও খেয়ে খুশি, আর এটা হেলদিও ছিল। চিকেন ছিল না, তাই ভেজ মোমোই বানাতে হলো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেজ মোমো বানিয়ে ফেলেছিলাম ছেলের জন্য। আর দেখো এটা পুরোপুরি আটার তৈরি। এভাবে আটা বেলে আমি কিন্তু এই গ্লাসটা দিয়ে কেটে কেটে নিয়েছিলাম, তাহলে যাতে খুব একটা বড় না হয় আর শেপটাও ঠিক হয়। বেশ অনেক দিন পর কিন্তু আজকে আমি আটার মোমো তৈরি করলাম, বাট খেতে কিন্তু ভালোই টেস্টি হয়েছিল। তো আমিও কিন্তু ডিনারে এটাই খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি নিজের কেয়ার করছিলাম, আর আমার ছেলের এসেছিল ম্যাম, তো ওর ম্যাম ওকে পড়াচ্ছিল, আর আমি কিন্তু এদিকে একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছিলাম মাথায়। আর এটা হলো অ্যাম্বের কোকোনাট অয়েল, যেটা হলো পুরো অর্গানিক, এত ভালো। আমি সারা বছর এটাই মাথায় দিই, এটা। আর এটার সাথে অ্যাম্বের আরেকটা আছে আমলা অয়েল, ওটাও ভীষণই ভালো। যারা ইউজ করো তারা তো জানোই, আর আমি তো সবসময় ইউজ করি, আমার তো ভীষণই ভালো লাগে। আর এই অয়েলটা কিন্তু ইডেবল। যারা কোকোনাট অয়েলের কুক করো, বা তোমরা অন্য কোনো খাওয়ার পারপাসে ইউজ করো, ধরো অনেকে মুড়ি দিয়ে খায়, তো সেক্ষেত্রেও এটা খাওয়া যায়। মানে এটা এতটাই অর্গানিক যে এটা খাওয়াও যায়। 100% পিওর কোকোনাট অয়েল অ্যাম্বের তরফ থেকে, এটা হলো একদম ভালো। আর এটা আমি সবসময় ইউজ করি। দেখতে পাচ্ছ আমার চুল কিন্তু ভীষণ স্ট্রং, আর একদম কি বলবো, রুটটাকে একদম শক্ত করে, খুব ভালো। আর সকালে ছেলেকে দিয়েছিলাম ফ্রুটস টিফিনে, আর একটু কাজু নাট দিয়ে দিয়েছিলাম। যেহেতু ওকে বাড়ি থেকে ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, তাই টিফিনটা কিন্তু আমি ওকে লাইট দিয়েছিলাম। তারপর বানিয়ে নিয়েছিলাম মাছের ঝোল বানাবো, তাই কিন্তু ইলিশ মাছ আমি ভেজে নিয়েছিলাম, একদম পাতলা করে বানাবো ভেবেছি। আর তার সাথে কিন্তু আমি একটু শশা খেয়ে নিয়েছিলাম, কারণ শশা লেবু দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার রান্নাটাও সেরে নিলাম, এদিকে পটল চিংড়ি করছি, আর এদিকে ইলিশ মাছের ঝোল করব, ঝিঙে আর আলু দিয়ে একদম হালকা করে, আমি বলেইছি হালকা করে করব। আর আজকের আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, তোমাদের সাথে আরও অনেক পরে গল্প করব।